আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে গুচ্ছের পরবর্তী স্টেপের জন্য অপেক্ষা করছো, কারণ ইতিমধ্যে রেজাল্টগুলো পাবলিশড হয়ে গেছে। তোমরা ইতিমধ্যে জানো কার কি রেজাল্ট, সিরিয়াল নাম্বার রয়েছে, সব কিছু মোটামুটি তোমাদের ধারণা হয়ে গেছে। এখন তোমরা পরবর্তী স্টেপ অর্থাৎ কবে থেকে চয়েসের কার্যক্রম, বিশ্ববিদ্যালয় চয়েস করা বা পরবর্তী স্টেপে কবে যাবে, ক্লাস কবে শুরু হবে, এই বিষয়গুলো নিয়ে অনেকেই চিন্তিত, অনেকে প্রশ্ন করেছিলে। বন্ধুরা, অপেক্ষার পালা শেষ। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট প্রকাশিত হয়েছে। চলো বন্ধুরা, দেরি না করে আমরা নিউজটি দেখি, তারপর বিশ্লেষণ করি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে গুচ্ছের বিষয় পছন্দক্রম শুরুর তারিখ জানালো কমিটি। নিউজটি কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। বলা হয়েছে গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী 20 মে থেকে শুরু হবে, অর্থাৎ আগামী পরশু দিন থেকে শুরু হওয়ার কথা বলা হচ্ছে। তবে কতদিন ভর্তি চলবে তা এখনও জানায়নি, অর্থাৎ কত তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি চলবে। বন্ধুরা, গত শিক্ষাবর্ষে আমরা দেখেছি যেদিন কার্যক্রমটি শুরু হয়েছে তার প্রায় 7 থেকে 10 দিন মতো সময় দেওয়া হয়েছিল। এবারও হয়তোবা এমন সময় দিতে পারে। যাই হোক বন্ধুরা, আগামী 20 তারিখ থেকে এই চয়েসের কার্যক্রমটি শুরু হচ্ছে। শনিবার 18 মে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত ফেসবুক লাইভে এই তথ্য জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। তিনি বলেন, আগামী 20 জুলাইয়ের মধ্যে আমাদের ভর্তি কার্যক্রম শেষ হবে। অর্থাৎ ভর্তি কার্যক্রম বা বিশ্ববিদ্যালয়ে যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সেটার কথাই বলা হচ্ছে যে 20 তারিখের মধ্যে, 20 জুলাইয়ের মধ্যে শেষ হবে। এরপর আমরা ক্লাস শুরু করব। এবার 4টি মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে। বন্ধুরা, গত শিক্ষাবর্ষে কিন্তু 3 থেকে 4টি মাইগ্রেশনের কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আসন শূন্য থাকা সাপেক্ষে কিন্তু তারা আরও কয়েকটি মেধা তালিকা বা মাইগ্রেশন কিন্তু তারা দিয়েছিল বা মেরিট লিস্ট প্রকাশ করেছিল। এর মধ্যে আমরা সকল কার্যক্রম শেষ করব। আগস্টের শুরুতে আমাদের ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। তবে 20 জুলাইয়ের পর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু করতে পারবে। এর আগে গত 27 এপ্রিল এ ইউনিটের, 3 মে বি ইউনিটের এবং 10 মে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই ফলাফল প্রকাশিত হয়েছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু তুমি যদি পাস করো অর্থাৎ 30 নাম্বার পাও, তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয় চয়েস করতে পারবে। কম স্কোরে কোথায় চান্স পাবে, কোন বিশ্ববিদ্যালয় চয়েস দেওয়া উচিত, এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তবে তোমাদেরকে ব্রিফলি একটি কথা জানিয়ে রাখি বন্ধুরা, চয়েস তোমরা দুইভাবে দিতে পারবে। একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপর ভিত্তি করে চয়েস দেওয়া, আরেকটি হচ্ছে সাবজেক্টের উপর ভিত্তি করে চয়েস দেওয়া। যেমন তুমি 3টি বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাও বা 5টি বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাও, তোমার কাছে বিশ্ববিদ্যালয় না সাবজেক্টটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে তুমি সাবজেক্টগুলো অর্থাৎ তোমার পছন্দের সাবজেক্টগুলো আগে দিবে। পাশাপাশি এটাও হতে পারে যে তুমি বিশ্ববিদ্যালয়ের উপর ভিত্তি করে সাবজেক্ট চয়েস দিতে পারো। যেমন তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আগে দিলে, তারপর খুলনা বিশ্ববিদ্যালয়, এভাবে তুমি যে কয়টি বিশ্ববিদ্যালয় তুমি আবেদন করবে সেগুলো বিশ্ববিদ্যালয় ভিত্তিক তুমি সাবজেক্ট চয়েস করতে পারবে। বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস ভিডিও থাকবে, কীভাবে চয়েস করতে হবে, কী করতে হবে, কখন কী করা উচিত, সব কিছু নিয়ে ইনশাল্লাহ ভিডিও থাকবে। তোমাকে শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।